হবে এ আমার আত্মবিশ্বাস। সারা বিশ্ব একদিন মতো হবে এ আমার আত্মবিশ্বাস। সারা বিশ্ব গাইবে হরি চাঁদের গান, সারা বিশ্ব গাইবে গুরু চাঁদের গান। সবাই হবে হরিদান, বিশ্ব একদিন মতো হবে আমার আত্মবিশ্বাস। বুঝতে পারবেন আজকে আমরা সকলেই জানি, আমরা যে টেক্সারটাকে দর্শন করি, এই টেক্সার কিন্তু কথা বলে না। আমি শিশিরে যে আসরে দাঁড়িয়ে কথা বলছি, শিশির সত্তাটা কোথায় আপনি দেখাতে পারেন? আপনি যে কথা বলছেন আপনি কোথায় এই যে দেখাতে পারেন? আমরা সবাই রবীন মশাইকে চিনি, তাই তো? আজকে আমার আওয়াজের উপরে বাসনা নির্ভর করে। আমরা রবীন মশাইকে সবাই চিনি, তাই না? কতটুকু চিনি? তার ওই টেক্সারটাকে আমরা চিনি, দেহটাকে আমরা চিনি। উনি কি রবীন গোসাই? ওই দেহটা কি রবীন গোসাই? দেহের যদি দেহি না থাকে, দেহের কোনো মূল্য থাকে না। তাহলে তিনি কে? উনি এখনই যদি দেহ ত্যাগ করেন, আমরা সবাই বলবো গোসাই তার আনন্দ লোকে গমন করেছে। দেহটা কিন্তু পড়েই থাকবে, সব জায়গা খবর হয়ে যাবে গোসাই আনন্দ লোকে গমন করেছে। গেল কোন দুঃখ? চলে গেছে, গোসাই চলে গেছে, বডি পড়ে আছে। তাহলে বডিটা গোসাই ছিল না, গোসাই ছিল কতটুক? তার ভিতরে চৈতন্য সত্তা যতটুক, তাই তো? তাহলে একজন মুসলিমের মধ্যেও যে কথা বলে, আমার মধ্যেও সে কথা বলে, একজন খ্রিস্টানের মধ্যেও সে কথা বলে। একই ব্রহ্ম প্রত্যেকটা জীবের ভিতর। এখানে দাঁড়ায় দেখতে গেলে মানুষের কোনো জাতাজাতি থাকতে পারে না।
মানুষের দুটো জাতি, একটা পুরুষ আর একটা প্রকৃতি। এই দেশ থেকে যখন মানুষ ওই দেশে যায়, সেখানে কে হিন্দু, কে খ্রিস্টান, কে মুসলমান, কোনো কিছু নাই, সব একাকার। একবার যিনি মূল সত্য জেনে গেছে, তার কাছে আর কোনো জাতি থাকে না, সব একাকার হয়ে যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর। হরিচাঁদ ঠাকুর তাই প্রথমেই বললেন, জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা। সে যে মানুষ হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, নাপিত হোক, মুচি হোক, তুমি শুধু মনে রেখো সে মানুষ। আগে তোমার মধ্যে মানবতা জাগ্রত করা উচিত। ব্রাহ্মণ কেমন জানেন? আমরা তো এই বাহন নিয়ে টানাটানি করি। এরা নিজেরা কোনো বাড়িতে কাজ করতে গেছে, সেখানে গিয়ে এরা বলছে সর্বস্খলিত ব্রহ্ম, সব জায়গায় ব্রহ্ম, ব্রহ্ম নাই এমন কোনো জায়গা নেই। এ টু জেড, জলে স্থলে কীট পতঙ্গ তরুলতা সব জায়গায় ব্রহ্ম। আবার ওই ব্রাহ্মণ মুসির বাড়ি খেতে দেবেন, খাবে না। এই মাত্র ব্রাহ্মণ বলল সবার মধ্যে ব্রহ্ম, তাহলে মুসির মধ্যেও ব্রহ্ম, সে বাড়ি আপনি খাবেন না কেন? ফাজলেম কি না? এগুলো হবে কেন? ঈশ্বর যখন সবার মধ্যে আছে, সেখানে জাতি থাকবে কেন? আমার কথা বোঝা যাচ্ছে কি? আপনি ঠাকুর মশাই, আপনি সবাইকে বলছেন যে ঈশ্বর সত্তা না থাকলে একটা জীব বেঁচে থাকে না, তাহলে আমার মধ্যে আছে, ওর মধ্যে আছে, একজন মুসির মধ্যে আছে, একটা নাপিনের মধ্যে আছে, তাহলে আপনি তাকে ঘৃণা করছেন কেন? হরিচাঁদ ঠাকুর যে ধর্ম দিলেন, সেখানে কোনো জাতি নেই। তিনি বললেন সবাই এক জাত। তুমি যদি মতুয়া হতে চাও, এক ফার্স্ট তোমার যেটাকে জানা দরকার সেটা হচ্ছে জীবে দয়া নামে রুচি আর মানুষেতে নিষ্ঠা রাখো। আজ পর্যন্ত ওরা কান্দি 3 কোটি মিয়ার দল না গেলে বারোটি মেলা হয় না। শ্রীরামরা কান্দি 13 খাতার 3 কোটি মুসলমান, তার দল যত সময় না যায় বারোটি মেলায় আনন্দ নাই। গুরুচাঁদ ঠাকুরের মুখের কথা, আমার 3 কোটি দল নিয়ে আসবে। আমার কথা বোঝা যাচ্ছে কি? কেন গুরুচাঁদ ঠাকুর তো বলতে পারতো এই যে মুসলমান আমার দলে আসবে কেন? না, ধর্মের কোনো জাতি হয় না, সব একাকার। মানুষ যখন একবার ধার্মিক হয়ে যায়, তার কাছে আর কোনো জাতি থাকে না। হরিচাঁদ ঠাকুর মানবতা ধর্ম দিয়েছে, সাম্যবাদী ধর্ম দিয়েছে, মতুয়ারা সেই ধর্ম মেনেছে। আমার সমাজের মানুষ এগুলো আগে বুঝতো না। এরা আগে কেউ স্টাডি করেনি, তো আগে এরা পড়াশোনা করেনি, অধ্যয়ন করেনি, এই জন্য আগে এরা বুঝতো না। আগে একটা মেয়ের বিয়ে হতো কত বছর বয়সে জানো? এই পিছনে তোরা কয়জন কি কথা বলতে দাঁড়ায় আছিস? গুরুচাঁদ ঠাকুরের যখন বিয়ে হলো, তখন গুরুচাঁদ ঠাকুরের বয়স কত? 12 ইয়ার্স, মাত্র 12 বছর। সত্যভামা মার বয়স তখন মাত্র 10 ইয়ার্স, 10 বছর। আপনার মেয়েটা এখন 10 বছরে বিয়ে দেবেন কি? কেউ দেয় কি? আপনাদের এখানে রুলস কি? কত বছরে মেয়ে বিয়ে? 18 বছর আগে বাবাও যদি বিয়ে দেয়, খবর যদি সরকার পায়, বাবারও ছাড় নাই। এটা সরকারি রুলস। কারণ তখনকার মানুষ বুঝতো না যে একটা মেয়ে অল্প বয়সে বিয়ে দিলে সে অল্পতেই বুড়ি হয়ে যায়, তাই তো? এই জন্য সরকারি রুলস
18 বছরের আগে মেয়ে কেউ যেন বিয়ে না নেয়। তাহলে আমরা এখন দিই না কেন? আমরা ভালো মন্দ বুঝেছি যে আমার বাচ্চা মেয়েটা বিয়ে দিলে ওর জীবনটাই নষ্ট হয়ে যাবে, কিন্তু তখন আমার সমাজের মানুষ এটা বুঝতো না। এই জন্য যখন মানুষ বুঝতে পারবে তখন তারা ঠিক হয়ে যাবে, একটা টাইম ঠিক হবে। আজকে এই ব্রাহ্মণ্যবাদ নিয়ে এত কিছু হচ্ছে, দুঃখের বিষয় কি জানো? আমি শুধু একটা পয়েন্ট বলছি। আমার কয়েকটা ছেলে বলল, এই যে এখানে ওরা দাঁড়ায় আছে, এরা বলছে বাবা আমরা শ্রদ্ধার কাছে ব্রাহ্মণ লাগাবো কি? তাহলে এটা তোমার উপরে নির্ভর করবে, তুমি কারে দিয়ে কি কাজ করো বা না করো। যেমন আমি দেখেছি ইসকন মঠ নবদ্বীপ, আপনি গিয়ে দেখবেন ইন্ডিয়া, সে ইসকন মঠ নবদ্বীপে কোন বৈষ্ণব যদি দেহত্যাগ করে সেই বৈষ্ণবের ক্রিয়াকর্ম কোন বৈষ্ণবকে দিয়ে করা হয়, সেখানে কোনো ব্রাহ্মণ লাগানো হয় না। এখনো কোনোদিন আমি দেখলাম না কোন মিডিয়ায় কোনোদিন দেখালো যে একজন বৈষ্ণবের কাজ একজন বৈষ্ণব দিয়ে করানো হয়েছে বলে আর বৈষ্ণবরা খেপে গেছে। দেখেছো কেন কোনোদিন? খবর আছে কি? কিন্তু দুঃখের কথা কি জানো? একজন মতুয়া দেহ ত্যাগ করলে সেই মতুয়ার কাজ যদি মতুয়া দিয়ে হয়, তার ভেজাল এই মতুয়ারাই বানায়। কথাটা বুঝেছো? কিন্তু একজন বৈষ্ণব নবদ্বীপের মতো জায়গা, নবদ্বীপ ইসকন মঠ, সেখানে বৈষ্ণব দেহ ত্যাগ করলে তার কাজ বৈষ্ণবের দ্বারা হয়। একজন বৈষ্ণবের কাছে জিজ্ঞাসা করেছিলাম, আপনারা বৈষ্ণব দিয়ে করেন কেন, ব্রাহ্মণ আনেন না কেন? ওনারা বললেন ব্রাহ্মণ হয় 9 গুণে আর বৈষ্ণব হয় 100 গুণে। তাহলে একজন বৈষ্ণবের কাজ যদি বৈষ্ণব করতে পারে, একজন মতুয়ার কাজ মতুয়া করতে পারবে না কেন? ব্যাপারটা কি? তুমি মতুয়া হয়ে সে জায়গা ভেজাল বানাচ্ছ কেন? সমস্যাটা কোথায়? এরা বলে কি জানো, এদের সমস্যা গুড়ায়। এরা বলে যে আমার বাপদাতা করে গেছে রে। ওরা তোমার বাপদাতা চাইলে গিরি হইয়ে খাইছে, তুমি মাস্টারি না করে চাইলে গিরি করবে যাও। তোমার বাপদাতা মাধ্যমিক পাস করে নাই, তুমি বিয়ে পাস করেছো। তা যদি বাপদাতার ধারা দরকার, তুমিও স্কুলে যাই না, বন্ধ করে দাও। ব্যাপারটা কি? আগে আমার বাপদাতা তারা শিক্ষিত ছিল না, ব্রাহ্মণ বাড়িতে সিটি পড়তে যেত, ব্রাহ্মণের সিটি পড়াইয়ে চলা ভাইয়ে রাখতো। এখন সিটি পড়তে যাওয়ার আগে আমার একটা ছেলে আছে প্রিন্স, আপনাদের এই বাংলাদেশ অল বাংলাদেশ বেসিক সোনালী ব্যাংকের সিনিয়র ম্যানেজার নাজিরপুর। ও বলছে বাবা আমার কাছে অনেক ব্রাহ্মণ আসছে সিগনেচার নিতে। আমি না তখন হাসি। তাহলে কেন তুই হাসিস? বলে আমি হাসি কেন? আমার তখন ওই পুরনো কথা মনে পড়ে। তাহলে কোন কথা? বলে আমি শুনেছি একটা টাইম আমার মানুষ নাকি চিঠি নিয়ে গিয়ে ব্রাহ্মণের কাছে দাঁড়ায় থাকতো যে আমার চিঠিটা পড়ে দেয়। আর এখন ব্রাহ্মণ যখন আমার কাছে সই নেওয়ার জন্য দাঁড়ায় থাকে, তখন আমার হাস আসে যে একমাত্র গরু ছাড়ার জন্য আজকে আমার কাছে দাঁড়ায়। এসাদ কবে মানুষ হবে? এসাদ মানুষ হবে কবে? হ্যাঁ কি আর বলবো, ও বলা যায় কথা বুঝছিস? আমার কথা হচ্ছে ব্রাহ্মণ হলে তার চাপ আছে। ধনং দেহি যশং দেহি রূপং দেহি, খালি দে 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 দে। পদে কাজ করা কি হবে? কিন্তু একজন বৈষ্ণব মারা গেলে বৈষ্ণব দিয়ে কাজ করানো হয়। কেন জানো? বৈষ্ণব কিছু চায় না। বৈষ্ণব কি হয়? বৈষ্ণব হয় রাধা প্রেমী। রাধা যেমন কৃষ্ণের কাছে কিছু চায়নি, বৈষ্ণব তেমনি একটা আত্মাকে উৎসর্গ করে, হে গোবিন্দ তুমি এই আত্মাকে তোমার চরণে জায়গা দেন। তার বিনিময়ে তিনি কিছু চান না, তিনি ভক্তি দিয়ে এবং যারা কাজ করান তাকে বলেন দেখ আমার দ্বারা হবে না, তুই যদি প্রেম দিতে পারিস, তোর প্রেমের দ্বারা যদি তোর পিতা অবস্থানটা কিছুটা লাঘব হয়।
এটাই একমাত্র শ্রদ্ধার দ্বারা সম্ভব, শ্রাদ্ধ নয়। শ্রাদ্ধ কোনো অনুধাবনে অনুবাদে লেখা নাই। শ্রাদ্ধ মানে গালাগালি। শ্রদ্ধা, শ্রদ্ধা কি? তুমি তোমার বাবার শ্রদ্ধা করতে পারো। বাবা তুমি যেখানে আছো তোমার অধম সন্তানের চরণে রেখো, তুমি ভালো থেকো। শ্রদ্ধা করতে পারো তুমি গোবিন্দকে। হে গোবিন্দ, আমার পিতা যে উদ্দেশ্যে রওনা দিয়েছে, তুমি আমার পিতাকে তোমার চরণ ধরে যাইবে। শ্রাদ্ধ মানে হচ্ছে গালাগালি। তুমি তোমার বাবার শ্রাদ্ধ করতে পারো? দেখো না গন্ডগোল বাঁধলে কি কয়, তোর গোষ্ঠী দিবানি, তুমি তাই করে নে। তোমার কবে বসবে? বসবে কবে? শ্রদ্ধা করো, বাবার প্রতি শ্রদ্ধা করে। ওই যে বাড়িতে মানুষ কেউ ত্যাগ করে অন্ন সেবা দেয় না, এদের জন্য বলছি, এটা শুনতে চেয়েছে। অন্ন সেবা দেয় তো, আমরা তো হাসতে হাসতে খেতে যাই, মিষ্টি তোলা নিয়ে এর মাজা গুলোতে গুলোতে যে খাইয়েছিস। তোমার কি সেই নিমন্ত্রণ দিয়েছে নাকি? যে বাড়িতে একটা মানুষ দেহ ত্যাগ করেছে, সে লোকটা আনন্দ লোকে গমন করেছে, তোমার অন্ন সেবা দিয়েছে কেন? তার সুপ্ত মনের একটা আকাঙ্ক্ষা কাউকে বুঝতে দিচ্ছে না। তোমাকে যখন অন্ন সেবা দিচ্ছে, ওর মধ্যে ওর একটা আকাঙ্ক্ষা আছে। আকাঙ্ক্ষা কি? ওই দেহটা ওর বাবার সাথে একটা লিঙ্ক আছে। মায়ের চার, পিতার চার, গুরুর দেওয়া 10, 18 মোকামতত্ত্ব দেহ, ফের মহাদাস। এই দেহখানা আমার বাবার দেওয়া, আমার মার দেওয়া। আমার মা একদিন আমাকে বলেছিল, তুমি যদি দেহ নিয়ে অন্য কোনো নারী গমন করো, মনে রেখো সেদিন কিন্তু তোমার বাবা আর আমি তোমার সঙ্গে যাচ্ছি। এটা মাথায় রেখো, কারণ আমার দেহখানা মা বাবার দেওয়া দান। আমি যতদিন বেঁচে আছি আমার মা বাবা আমার কাছে বেঁচে আছে। তাহলে ভাবো, তুমি এই দেহের দ্বারা তুমি যে অর্থ সঞ্চিত করেছো, সেই অর্থ তোমার বাবার অধিকার আছে। কেন? এই দেহটা তোমার বাবার দান, তোমার মায়ের দান। তাই বাবা যখন চলে যায়, মা যখন চলে যায়, ওই কয়দিন দেহখানাকে পবিত্রতা রাখতে হবে, নারী সঙ্গ করতে হবে, ব্রহ্মচর্য পালন করতে হবে। ওই কয়দিন পরে তুই ঈশ্বরমুখী হয়ে এই দেহকে খাটিয়ে যে অর্থ ইনকাম করলো, সেই অর্থের দ্বারা তুই অন্ন সেবা দিয়েছে। ভক্তরা এসেছে খেতে, ও অন্ন সেবা দিয়ে বলছে সুপ্ত মনের কথা। আপনারা একটু আমার হয়ে বলবেন, আমার বাবার আত্মা যেন শিহরি সিপাত পথে জায়গা। তাহলে আপনি যে বাড়িতে সেবা দিচ্ছেন, আপনার উচিত ওই সেবা নেওয়ার সময় একবার হলেও গোবিন্দের কাছে বলা, হে গোবিন্দ, এর বাড়ি দুটো সেবা নিচ্ছি, অন্তত তুমি কৃপা করলে তার আত্মাকে তোমার চরণ তলে জায়গা দিও। তাহলে ওই বাড়িতে সেবা দেবে কারা? একমাত্র ভক্ত যারা। যদি কোনো ভক্ত ওই বাড়িতে ওই যে 1000 মতুয়া, 1000 কৃষ্ণ ভক্ত সেবা নেবে, ওর মধ্যে যদি একজন সঠিক ভক্ত থাকে, সে যদি এক মুষ্টি অন্ন গ্রহণ করে গোবিন্দকে বলে, গোবিন্দ আমি যখন এই বাড়ির দুটো অন্ন দিয়েছি, তুমি ওর বাবার আত্মাকে তোমার চরণে জায়গা দিও, আমার মনে হয় ওই ভক্তের কাছে গোবিন্দ তার আত্মাকে তার শ্রীপাদ পদ্মে জায়গা দেয়। এই জন্য ভক্ত সেবা দিতে হবে। মতুয়ারা কেন হরিনাম নিয়ে কাজ করে জানো? পুরোহিত দর্পণ পড়া আছে কার কার? হাত তোলো। কে কে পড়েছ পুরোহিত দর্পণ? পুরোহিত দর্পণ 1002 পেজ। কি লেখা আছে জানো? তোমাদের কাউকে কোনোদিন হয়তো বলেইনি। সেখানে লেখা আছে যাগ, যজ্ঞ, দান, ব্রত। এই কথা শোনো, কি বলো উনি, কি বলো? বাড়ি যেয়ে বলেন, যাবো বলেন, আমি কি রাত মনে থাকবো না, তাই বুঝো না। আর কবে আসবো, ঠিক আছে? শোনো, পুরোহিত দর্পণ 1002 পেজ। যে পুরোহিত দর্পণ মেনে ব্রাহ্মণরা কাজ করে, 1002 পেজে পরিষ্কার লিখেছে, যাগ, যজ্ঞ, দান, ব্রত সব বিফল। যে বাড়িতে কেউ দেহ ত্যাগ করে, সেই বাড়িতে যাগ, যজ্ঞ, দান, ব্রত যা করবে সব বিফল হবে, যদি সেই বাড়িতে হরিনাম না হয়। কোন বাড়িতে হরিনাম হয়েছে? কোন ব্রাহ্মণ আপনার কাছে গিয়ে বলেছে যে তোমার বাবা মরে গেছে, অন্তত মতুয়ার দল এনে ডাঙ্কা বাজাতে হরিনাম করতে হবে? বলেছে কি? কেন বলে নাই? ওদের পুরোহিত দর্পণে
বিফল। এই জন্য মতুয়ারা ডাঙ্কা বাজাইয়ে হরিনাম করে সব সম্পূর্ণ করে। জীবন বলে যা করেছো তাই করবা, না ইয়া করে না, স্টাডি করো। এই জন্য গুরুচাঁদ ঠাকুর বলছো শিক্ষিত হও। একদিন তোমরা নিজেরাই বুঝতে পারবা কোনটা সঠিক আর কোনটা। আর বলতে বলিস না, অনেক হয়ে গেছে, ওরা যাত্রা করবে ছাতা পাতা করছে, আমি বোঝে না, রাত ভরে গাড়িও শেষ হবে। সবে মাত্র 212 বছর